এবার আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটর নিয়ে কিছু ডিটেলস আলোচনা করব। সো জাভাস্ক্রিপ্টে অনেক ধরনের অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর লজিক্যাল অপারেটর। এই ধরনের অপারেটরগুলো আমরা একটা একটা করে দেখব। সো অপারেটর কি? অপারেটর হচ্ছে যে কোনো অপারেশন করে। যেমন আমরা অলরেডি ইউজ করেছি যোগ বা প্লাস সাইন হচ্ছে একটা অপারেটর, যে হচ্ছে দুইটা অপারেন্টকে যোগ করে। তো আমাদের বেসিক্যালি জিনিসটা হয় কি, আমার দুইটা অপারেন্ট থাকে, অপারেন্ট, এরপর মাঝখানে হচ্ছে অপারেটর থাকে এবং এই সাইড একটা অপারেন্ট থাকে। সো এই ধরনের অপারেটরগুলোকে বাইনারি অপারেটর বলে, অর্থাৎ যারা দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে। সো যোগও তেমন একটা অপারেটর, যেমন ধরো আমি 2+3 লিখলাম, তাহলে 3 লিখলাম, তাহলে হচ্ছে আমার 2 একটা অপারেন্ট, 3 একটা অপারেন্ট, আর মাঝখানে হচ্ছে একটা অপারেটর। ওকে, সো এই ধরনের অপারেটরগুলোকে বাইনারি অপারেটর বলে। এবং বাইনারি অপারেটর মানে হচ্ছে যারা দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, আর যারা একটা অপারেন্ট নিয়ে কাজ করে ওদেরকে ইউনারি অপারেটর বলে। সো বাইনারি অপারেটরের মধ্যে এগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অর্থাৎ হচ্ছে এখানের মধ্যে আমার যোগ থাকতে পারে, বিয়োগ, তারপর হচ্ছে আমার গুণ, আমার ভাগ, তারপর হচ্ছে রিমাইন্ডার। এগুলো হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটর, যারা হচ্ছে আমার বিভিন্ন অ্যালজেব্রিক অপারেশন করতে হেল্প করে। যেমন ধরো আমি 2+3 এই ধরনের অপারেশনগুলো করতে পারবো, 5-1, তারপর 3 × 5, ঠিক আছে, তারপর হচ্ছে ভাগ 5/3। ওকে, সো আমরা এই ধরনের অপারেশনগুলো করতে পারবো। রিমাইন্ডার নামে একটা অপারেটর আছে। ধরো আমি ভাগ করব 19 রিমাইন্ডার ধরো 2, তাহলে 1 দেখাচ্ছে, অর্থাৎ এই অপারেটরটার কাজ হচ্ছে ভাগশেষ দেখানো। 19কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 3, ভাগশেষ থাকে 1। একইভাবে তোমার 19কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 1। 19কে যদি আমি 8 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকে 3। সো এরকম আমরা আমার রিমাইন্ডার অপারেটর ইউজ করে আমি কোনো কিছুর ভাগশেষ বের করতে পারবো। এখন আমি চাইলে অপারেটরগুলোকে আমার কোনো ভ্যারিয়েবলের ভিতরে রেখে ওইখানেও আমরা কাজ করতে পারি। যেমন ধরো var a is equal to ধরো 10, var b is equal to ধরো 15। ওকে, সো var c is equal to a plus b। সো আমার কনসোল লগ না, আমি জাস্ট সি চেক করলেও আমার সি এর ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে c ইকুয়াল টু হচ্ছে 25। ওকে, সো এরপর আমরা যে কোনো অপারেশন ধরো a ইন্টু b, তো আমি পাচ্ছি আমার 150। সো আমি কোনো ভ্যারিয়েবলের ভিতর আমি ভ্যালু রেখে আমি এই অপারেশনগুলো করতে পারবো। আরেকটা আছে, সেটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে তোমার পাওয়ারের মধ্যে ধরো আমি 2, আমি যদি দুইটা স্টার সাইন ইউজ করি তাহলে এটাকে পাওয়ার হিসাবে কাজ করে। তো 2^3 ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ আমি প্রথমটা হচ্ছে আমার বেস আর দ্বিতীয়টা হচ্ছে আমার পাওয়ার, 2^4 ইজ ইকুয়াল টু 16। ওকে, এরপর যে অপারেটরটা আমরা দেখবো সেটা হচ্ছে তোমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরটা কিভাবে কাজ করে? ধরো আমি ভ্যারিয়েবল a ইজ ইকুয়াল টু 8 ধরলাম, আমার এর ভ্যালু হচ্ছে 8। এখন যদি আমি এখানে ইনক্রিমেন্ট অপারেটর অ্যাপ্লাই করি, অর্থাৎ a প্লাস প্লাস লিখি, এর ভ্যালু 9 হয়ে যাবে। ওকে, সো আমি যদি a প্লাস প্লাস লিখি আমার এর ভ্যালু 9 হয়ে যাবে, অর্থাৎ a প্লাস প্লাস যে কাজটা করছে সেটা হচ্ছে আমার 1 করে বাড়াচ্ছে। সো আমার a প্লাস প্লাস যে কথা, তোমার a ইকুয়াল টু a প্লাস 1 একই কথা। ওকে, সো এটা মানে হচ্ছে আমি এর ভ্যালু 1 বাড়াই এর ভিতর রাখো, আর এটা মানে হচ্ছে এর ভ্যালু 1 বাড়াও। তো দুটোটা বেসিক্যালি সেম জিনিসই মিন করে। সো ওই জন্য এর ভ্যালু প্রথমে 8 ছিল, এরপর আমি a প্লাস প্লাস লিখেছি, তো এর ভ্যালু 8 থেকে 9 হয়ে গিয়েছে। ওকে, এরপর ধরো আমার এই যদি মাইনাস মাইনাস করি তাহলে দেখো এর ভ্যালু এখন 8 হয়ে গিয়েছে। কারণ কি, আমার প্লাস প্লাস হচ্ছে আমার 1 বাড়ানো আর মাইনাস মাইনাস হচ্ছে 1 কমানো। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখবো, সেটি হচ্ছে
ধরো এ প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর যেটি আছে, এ প্লাস প্লাসও লেখা যায় অথবা প্লাস প্লাস এও লেখা যায়। সো এটা যে কাজ করে এটাও একই কাজ করে। আমরা দুটো এক্সাম্পল দেখি। ধরো ভ্যারিয়েবল এ ইজ ইকুয়াল, ধরো আমি 5 করলাম, এরপর ভ্যারিয়েবল বি ইজ ইকুয়াল টু আমি ধরো 7 করলাম। সো এরপর আমি এ প্লাস প্লাস করলাম, এরপর প্লাস প্লাস বি করলাম। সো আমি যদি কনসোল লগ লিখি এর ভ্যালু আর কনসোল লগ বি এর ভ্যালু, তাহলে আমি দেখো আমার এটা 5 ছিল এর ভ্যালু, এটা করার কারণে 6 হয়ে গিয়েছে। এরপর আমার 7 ছিল, এটা করার কারণে আমার প্লাস প্লাস বি করার কারণে 8 হয়ে গিয়েছে। সো বেসিক্যালি দুইটাই আমার একই কাজ করে, বাট দুইটার একটা স্লাইটলি পার্থক্য আছে, ওই পার্থক্যটা আমরা দেখব। ওকে, সো ধরো আমি নতুন দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম সি আর ডি। ওকে, এরপর আমি করলাম কি, সি ইকুয়াল টু লিখলাম এ প্লাস প্লাস আর ডি ইকুয়াল টু লিখলাম প্লাস প্লাস এ না সরি প্লাস প্লাস বি। ওকে, সো দেখো আমার এর ভ্যালু আছে 5, বি এর ভ্যালু আছে 7। এরপর দুইটা ভ্যারিয়েবল, একটার ভিতর আমি এ প্লাস প্লাস করলাম আর একটার ভিতর আমি প্লাস প্লাস বি করলাম। সো এখানের মধ্যে এখন আমি কোন ধরনের আউটপুট এক্সপেক্ট করতে পারি? সো কনসোল লগ, আমি যদি সি লিখি আর এটা কনসোল লগ, এটা লিখলাম হচ্ছে ডি। সো নর্মাল আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে সি এর ভ্যালু হয়ে যাবে 6, কারণ হচ্ছে এর ভ্যালু হচ্ছে আমার 5। সো এটার কারণে এর ভ্যালু 1 বাড়বে। সো 1 বেড়ে 5 থেকে 6 হবে এবং ওই ভ্যালুটা এখানের ভিতরে স্টোর হবে। আর এটার ভ্যালু হবে আমার 8, কারণ বি এর ভ্যালু হচ্ছে আমার 7। এটার কারণে বি এর ভ্যালু 1 বাড়বে এবং 1 বেড়ে ডি এর ভিতর স্টোর হবে। সো এখন যদি আমি প্রিন্ট আউট করি তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো বি এর ভ্যালু 8 হয়েছে ঠিক আছে, বাট সি এর ভ্যালু স্টিল আমার 5 রয়ে গিয়েছে, অর্থাৎ 6 হয়নি। কেন হয়নি? সো এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যখন আমি এ প্লাস প্লাস লিখবো তার মানে হচ্ছে তুমি এর ভ্যালুটা প্রথমে সি এর ভিতর রাখো, এরপর 1 বাড়াও। ওকে, সো আমি যদি এই সি এর ভ্যালুর পর যদি আমি এর ভ্যালু প্রিন্ট করি তাহলে দেখো এর ভ্যালুটা কিন্তু ঠিকই 1 বেড়ে গেছে। তাহলে দেখো এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে আমার সি এর ভ্যালু। সো এই লাইনটার মানে হচ্ছে তুমি এর ভ্যালুটা প্রথমে সি এর ভিতর রাখো। তো এর ভ্যালু হচ্ছে 5 ছিল, সো এর ভ্যালু সি এর ভিতর যাবে, তো সি এর ভ্যালু হচ্ছে 5 হবে। আবার এটার কারণে এর ভ্যালু 1 বেড়ে যাবে। সো যখন আমি সি আর এ প্রিন্ট করব, তো এর ভ্যালু 1 বেড়ে গিয়েছে, এই জন্য 6 প্রিন্ট হয়েছে। এবং সি এর ভ্যালু তোমার যেহেতু আগে ঢুকে গিয়েছে, সো 5 প্রিন্ট হয়েছে। তো এবার এখানের মধ্যে যদি আমি বি এর ভ্যালুটা প্রিন্ট করি তাহলে দেখো দুইটাই আমার সেম দেখাচ্ছে 8। কারণ কি, এটা মানে হচ্ছে তুমি আগে ভ্যালু 1 বাড়াও তারপর স্টোর করো। সো বি ইকুয়াল টু 7, সো ভ্যালু প্রথমে সে 1 বাড়াই নেবে নিজের, 7 থেকে 8 করে নিবে, তারপর সে ডি এর ভিতরে স্টোর করবে। এই জন্য যখন আমি ডি প্রিন্ট করেছি তখন 8 প্রিন্ট হয়েছে, এবং যখন আমি বি প্রিন্ট করেছি তখন 80 প্রিন্ট হয়েছে, কারণ এর ভ্যালু 1 বেড়ে গেছে, সরি বি এর ভ্যালু 1 বেড়ে গেছে। সো এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ হচ্ছে একটা আগে তোমার ভ্যালুটা বাড়িয়ে নেবে তারপর তোমার স্টোর করবে। যদি আমি এটা করি তাহলে সে আগে ভ্যালু বাড়াবে তারপর স্টোর করবে, আর এটা করলে সে আগে স্টোর করবে এখানের ভিতর, তারপর সে নিজের ভ্যালুটা বাড়িয়ে নেবে। সো সেম গোজ ফর মাইনাস মাইনাস, অর্থাৎ আমি যদি এখানে এ মাইনাস মাইনাস করি আর এখানে মাইনাস মাইনাস বি করি, তার মানে এটা মানে হচ্ছে তোমার আগে ভ্যালু স্টোর করো তারপর 1 কমাও। তাহলে দেখো প্রথমে 5 স্টোর হবে, তারপর 1 কমায় 4 হবে। দেখো 5 স্টোর হয়েছে, তারপর সে নিজে 1 কমে 4 হয়েছে। আর এটা হচ্ছে আগে ভ্যালু কমাও তারপর স্টোর করো। তো প্রথমে ভ্যালু 7 থেকে 6 হয়েছে, তারপর স্টোর করেছে, ওই জন্য ডি আর বি উভয়ের ভ্যালু আমি 6 পাচ্ছি। এরপর অপারেটরের প্রিসিডেন্স বলে একটা কথা আছে, অর্থাৎ কোন অপারেটরকে আমরা প্রায়োরিটি দিব। অর্থাৎ আমি যদি একই সাথে অনেকগুলো অপারেটর ইউজ হয়, যেমন আমরা তো দুইটা অপারেটর ইউজ করেছি, ঠিক আছে। ধরো আমি এ ইজ ইকুয়াল টু লিখলাম 3 প্লাস মাইনাস 5 ইন্টু 5 ভাগ 7, তাহলে হচ্ছে যে সে কাকে প্রায়োরিটি দিবে। সো বেসিক্যালি
আমরা যে বদমাশের রুলটা ফলো করতাম আমাদের সরল অঙ্ক করার সময় ছোটকালে, সেটি ফলো করবো, অর্থাৎ সবার আগে কাজ হবে ভাগের, তারপর হবে গুণের, তারপর হচ্ছে যোগ বিয়োগের কাজ হবে। তো আমি যদি কারো কাজ আগে করতে চাই, আমি যদি চাচ্ছি এটা আগে করতে, আচ্ছা ধরো প্রথমে আমি এটা প্রিন্ট করি। সো নর্মালি আমার যেটা এক্সপেক্টেড রেজাল্ট ওইটাই আসবে, বাট আমি চাচ্ছি আমি এই কাজটা আগে করতে, তাহলে আমি এটাকে সিম্পলি আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। ওকে, সো আমি যে কাজটা আগে করতে চাচ্ছি ওটা ব্র্যাকেটের মধ্যে রাখলে আমার এই কাজটা আগে হবে, তারপর আমার বাকিগুলো হবে। আর তার চেয়ে বেশি প্রায়োরিটি পায় হচ্ছে তোমার প্রিসিডেন্স, অর্থাৎ হচ্ছে তোমার প্রিসিডেন্স না, এক্সপোনেনশিয়াল। অর্থাৎ আমি যদি এটা আগে করি, এটা লিখি, তাহলে এটার কাজটা সবার আগে হবে, তারপর ভাগ হবে, তারপর গুণ হবে, তারপর বাকিগুলো হবে।